নমস্কার। আজ আমি দেখাতে এসেছি আমাদের আরেকটা নতুন খুশির খোঁজের ঠিকানা। এত সুন্দর প্যাগোডা স্টাইলের বিল্ডিংটা কোথায়? যদি জানতে চান, সঙ্গে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। এবারে হোলির দিনে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, সঙ্গে ছিল আরও দুটো পরিবার। প্রথমে দেখে মনে হলো যেন স্কটল্যান্ডের কোনো পুরনো দুর্গের পথে চলেছি। পাথরের ফটক, দূরে চলে যাওয়া একটা মাটির রাস্তা, আর চারদিকে নীরব বিস্তীর্ণ প্রান্তর। কিন্তু না, এটা স্কটল্যান্ড নয়। এটা পুরুলিয়া কাশীপুর অঞ্চলে লালমাটি বুকের ওপর এক নির্জন আশ্রয়, দ্য অলিভ ব্রাঞ্চ ফার্ম। শান্তির ঠিকানা। প্যাগোডা স্টাইলের এই বাড়িটার ডিজাইনার হচ্ছেন শান্তিনিকেতনের ট্রেন্ড আর্কিটেক্ট শ্রী বিদ্যুৎ রয় মহাশয়। প্রথমেই ঢোকার পরে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক ড্রাগন ফ্রুটের ওখানকারই চাষ করা। এটা কি বোলপুরের কি আর্টিস্ট করেছেন সেই ওই ভিডিওটা কি ওই ট্রাভেলের জন্য বিদ্যুৎ দা? আর ইনি হচ্ছেন অভিষেক বাবু। মানে উনি 2018 সাল থেকে ইনি এই ফার্ম শুরু করেন। একদম মাটির মানুষ, ওনার আতিথেয়তায় আমরা আপ্লুত। এই হচ্ছে নিচের রুম। বিরাট বড় রুম, দুটো ডাবল বেড আছে, তার সঙ্গে আমরা একটা সিঙ্গেল কটও নিয়েছিলাম। বাড়িটা তৈরি হয়েছে মাটি, পাথর আর তাল গাছ ও খেজুর গাছের গুঁড়ি দিয়ে। বাড়ির প্রত্যেকটা কোণার মধ্যে যেন লুকিয়ে আছে এক একটা গল্প। দেওয়াল, দরজা, জানলা, ফার্নিচার, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আগেকার দিনের ছোঁয়া আছে। অনেক জায়গাতেই দেখলাম এরকম তালপাতার চাটাই বা শীতল পাটি লাগানো আছে। আর এই বাথরুমটা এত সুন্দর যে বলার নয়, একটা বড় বেডরুমের থেকেও বড় মনে হয়। এই বাথরুমের মধ্যেই ওয়ার্ড্রব থেকে শুরু করে ড্রেসিং এর জায়গা পর্যন্ত করা আছে। স্নান করার জায়গাটা তো সব থেকে সুন্দর, পাথর দিয়ে তৈরি, নিচে এমন ভাবে পাথর দেওয়া আছে যে কোনোভাবেই জল জমবে না। আর এই বেসিনটা দেখে মনে হয়েছে আমরাও এভাবে করব বাথরুমে, পেতলের গামলা দিয়ে তৈরি। আমাদের বাগানে এইরকম স্টাইলের একটা জানলা দেওয়া ঘর তৈরি করলে কেমন হয়? যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পর চলে এলো গরম গরম লুচি, ডিম ভুজিয়া, আলুর তরকারি, আর লাস্টে মিষ্টি। ওটা আর দেখানো হয়নি। আমরা বলে দিয়েছিলাম ময়দার লুচি সহ্য হয় না, তাই ওনারা আটার লুচি বানিয়ে দিয়েছিলেন। ওপরেও একই রকমের রুম, বারান্দা, আড্ডা দেওয়ার জায়গা আর একটা ছোট্ট সুন্দর লাইব্রেরি আছে, যেখানে গল্পের বইয়ের সাথে সাথে লোকাল হ্যান্ডিক্রাফট, ট্রাইবাল পেন্টিং, সুতির কাপড়, বিছানার চাদর, টি শার্ট, সুন্দর কালেকশন আছে। ইচ্ছে করলে কেনাও যেতে পারে। এই হচ্ছে পুরুলিয়া ছৌ নৃত্যের মুখোশ, দেওয়ালে শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য। দুপুরবেলা একদম ঘরোয়া রান্না, খুব তৃপ্তি করে খেয়েছি আমরা। গরম গরম ভাত, শাক, বাঁধাকপির তরকারি, কুমড়োর পকোড়া, ডাল, আর সঙ্গে পুকুরের একদম টাটকা মাছের ঝোল। সব থেকে ভালো খেয়েছেন তো আমার শ্বশুর মশাই। শেষে ছিল এই ড্রাগন ফ্রুট দিয়ে দই, কি অসাধারণ খেতে। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফুটিয়ারি ড্যাম দেখতে। ওখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আমাদের গাড়িতে যেতে প্রায় 40-45 মিনিট লাগলো। ফুটিয়ারি ড্যামে 3 দিকে পাহাড়, তিলাবনী, সিঁদুরপুর আর পাঞ্জনিয়া, আর মাঝখানে সুবিশাল জলরাশি, দেখতে খুবই মনোরম। আর তার সঙ্গে এই সূর্যাস্তের দৃশ্য, আহা কি অপূর্ব। এখানে বোটিং করার সুবিধাও আছে। শীতকালে শুনেছি এখানে পাখির মেলা বসে। পুরুলিয়া মানেই পলাশ ফুল। পুরুলিয়া পলাশ ফুলের জন্য বিখ্যাত।
প্রত্যেক বছর হোলির সময় যেমন গাছ ভরে ভরে পলাশ ফুল হয়, এবছর কিন্তু খুব একটা সেরকম ভাবে দেখা যায়নি। এই খুঁজে খুঁজে একটা গাছে দেখলাম ফুল হয়েছে। ওখান থেকে ফিরে এসে দেখি আমাদের হোম অ্যাওয়ে ফ্রম হোম প্যালেসের মতন আলোয় ঝলমল করছে। আর এদিকে দেখি শালপাতায় মোড়া চিকেন পোড়ার প্রস্তুতি চলছে। মশলা দিয়ে ভালো করে চিকেনকে ম্যারিনেট করে তারপরে 10টা লেয়ারের শালপাতা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে। এই যে সব বেঁধে বেঁধে বান্ডেলগুলো রেডি করে রেখেছে। এরপর শুরু হলো আমাদের বনফায়ার, সঙ্গে গান বাজনা আর জমজমাট আড্ডা। তখন গ্রহণের পর আকাশে পূর্ণিমার চাঁদ আলোয় ঝলমল করছে। পুরুলিয়ার আদিবাসী লোকেরা অনেক খাবারই শালপাতায় মুড়ে পুড়িয়ে খায়, যেমন পোস্ত, এমনকি কাঁচা হলুদও। এই হলো ওনাদের চিকেন পোড়া স্পেশাল। আর আমাদের গ্রুপের এই খুদে মস্তান, ওর নাচ দেখিয়ে আমাদের জলসা আরও জমিয়ে দিয়েছিল। এইভাবে আনন্দে ফুর্তিতে একটা সারা দিন কখন যে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। ভোরবেলায় উঠে আমরা ফার্মের চারপাশটা একটু ঘুরে দেখলাম। একদিকে সূর্যোদয়, আরেকদিকে দেখলাম চন্দ্রাস্ত। এই যে এখানে ড্রাগন ফ্রুট, প্যাশন ফ্রুট, বেদানা, মোসম্বি সমস্ত কিছু চাষ হয়, কিছু অলিভ গাছও আছে। এবারে আমাদের ফেরার পালা। কখনো কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো মানচিত্রে খুব বড় করে চিহ্নিত থাকে না, তা লুকিয়ে থাকে এক ধুলো মাখা পথের শেষে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না।